তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? দেখেন, আল্লাহ তাআলা সূরা আর রহমানে বারবার এই কথা বলেছেন। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমাদের চারপাশে দেখেন কত প্রকৃতি, এই সৌন্দর্যই তো আমাদের একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সেটাও একটি নিয়ামত। দেখছেন কত সুন্দর একটা প্রকৃতি, বিকেলের প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেছেন চারপাশে খেজুর গাছ, চারপাশে খেজুর গাছ। এই খেজুর গাছের বর্ণনাটাই যদি বলি আপনাদেরকে, এই খেজুর গাছ থেকে আমরা প্রথমত রস নামাচ্ছি, দ্বিতীয়ত সেই রস পান করছি, আবার সেই গুড়, রস থেকে গুড় বানাচ্ছি, আবার খেজুরের সময় হলো খেজুর খাচ্ছি। একটি খেজুর গাছ থেকে ৩টি নিয়ামত আমাদেরকে দান করেছেন। আবার সেই খেজুর গাছ থেকে তো খড়ি আছেই, জ্বালানির কাজে যেগুলা ব্যবহার করা হয়। আর একটা বিষয় দেখেন, আমি আমার চতুর্পাশে এখন ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। এই ধান ক্ষেতে কিন্তু আমাদের দাদা কিংবা তার বাপ, তার দাদা, তারা কিন্তু এক সময় এই ক্ষেত থেকেই ১ কাঠা প্রতি ৪ পাহাড়ি কিংবা ১ মণ ধান উত্তোলন করতেন। ১ মণ ধান সর্বোচ্চ কামাই করতে পারতেন। আর এখন আমাদের সময় সেই ক্ষেত থেকেই ৬ মণ ৭ মণ ধান কালেকশন করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন আমাদের জন্মের পূর্বেই। সেই রিজিকের পিছনে আমরা খালি ছুটি। আগে মানুষ কম ছিল, কিন্তু ফসলও কম হতো। তারা প্রযুক্তি ছিল না। কিন্তু এখন দুনিয়াতে মানুষ বৃদ্ধি পেয়েছে। কোটি কোটি মানুষ, প্রায় ৭৫০ কোটি মানুষের উপরে আছে বর্তমানে। এখন মানুষ বাড়ছে, তাহলে আল্লাহ তাআলা রিজিকটাও বাড়াই দিছে। ঠিক আছে না? কাঠা প্রতি ৮ মণ করে ধান দিয়া দিতেছে। চিন্তা করছেন বিষয়টা? প্রযুক্তি ছিল না আগে, এখন আমাদের মাথায় প্রযুক্তি ঢুকাইয়া দেয়া দিছে যে কেমনে কি কাজ করলে তোমরা চলতে পারবা, তোমরা বেশি বেশি ফসল ফলাইতে পারবা। সেই প্রযুক্তিটা আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাই দিয়েছেন। তো সর্বোপরি আমার সর্বশেষ কথা, আমরা আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের কোনো ওয়ে নাই। আমাদের কোনো রাস্তা আছে কি? নাই। তো আল্লাহ তাআলার সকল নির্দেশ আমরা মেনে চলে অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করি। আবার আমাদের জন্য পরকালে কিন্তু জান্নাত জাহান্নাম রেখে দিয়েছেন, সেটাও আমাদের মনে রাখতে হবে। ইনশাআল্লাহ সর্বশেষ আমার কথা হলো, আল্লাহ তাআলার সকল নির্দেশ আপনারা মেনে চলবেন। ইনশাআল্লাহ এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।